এবার ৩ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে কি এবার ইউক্রেনে শান্তি ফিরবে, নাকি পুতিনের রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। ২৮ এপ্রিল দেওয়া এক ঘোষণায় জানানো হয়েছে, যুদ্ধবিরতি এখনই কার্যকর হচ্ছে না, ৮, ৯ ও ১০ই মে কার্যকর হবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও মিত্রবাহিনীর বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে ক্রেমলিন। এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, মানবিক বিবেচনায় এ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউক্রেনকেও এ বিরতি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ইউক্রেন এই প্রস্তাবের ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেন যদি যুদ্ধবিরতি না মানে তাহলে রুশ বাহিনী পর্যাপ্ত ও কার্যকর ব্যবস্থা নেবে। পাশাপাশি রাশিয়া আবারও জানিয়েছে, পূর্ব শর্ত ছাড়া তারা শান্তি আলোচনায় বসতে প্রস্তুত। এর আগে গত সপ্তাহে ইস্টার সানডে উপলক্ষে ৩০ ঘণ্টার একটি যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া।